আমি কোনো একটি কাজে মধ্যমগ্রামে গিয়েছিলাম। মধ্যমগ্রামের স্টেশনটি হচ্ছে শিয়ালদা থেকে ট্রেনে উঠলে বনগাঁ লাইনে মধ্যমগ্রাম বলে একটি স্টেশন আছে। জমজমাট একটি মফস্বল শহর। আমি সেখানে গিয়েছিলাম কোনো একটি কাজে। তখন সন্ধে 5:30-6টা হবে। তারপরে আমি সেই কাজটি ফিরে যখন এলাম, আবার ফিরে যাবার সময় দেখেছিলাম অতটা একটা বৃদ্ধা মহিলা বসে ফুচকা বিক্রি করছে। আমি অতটা কেয়ার করিনি, চলে গেছিলাম, আমার দরকার ছিল। কাজ মিশিয়ে আসার পর আমি আবার সেইখানে এসে দেখলাম সেইখানে বসে তিনি ফুচকা তখনও বিক্রি করছেন। তখন রাত্রি 8টা বেজে গেছে, তখনও সেই বৃদ্ধা মহিলা ফুচকা বিক্রি করছে। মহিলাকে দেখে আমার মনে হলো বয়স তো 80-র ওপরে নিশ্চয়ই হবে। যাই হোক, আমি তখন ট্রেনটি আমার আসার দেরি ছিল, আমি তখন মহিলাটির কাছে গেলাম। দেখে আমার খুব খারাপ লাগলো, এই বয়সে এসে তিনি এখনও ফুচকা বিক্রি করছেন। যাই হোক, আমি তখন সেই মহিলাটির কাছে গিয়ে বললাম, মাসিমা, আমি আপনার কাছে 2-1টা ফুচকা খাবো। ফুচকা আমি খুব একটা খাই না, কিন্তু আপনি বিক্রি করছেন, দিন, আমি খাই। বলে তার থেকে আমি 20 টাকার ফুচকা কিনে খেলাম। তারপরে দেখলাম অনেকেই এসে খাচ্ছে। আমি তখন বেশ রাত হয়ে যাচ্ছে, আমি সেই মহিলাটিকে বললাম, আচ্ছা মাসিমা, আপনি এই বয়সে এসেও এখনো আপনাকে প্ল্যাটফর্মে বসে ফুচকা বিক্রি করতে হচ্ছে? তখন সেই মহিলাটি আমাকে তার মনের কথাটি বলেছিলেন, সেটাই আপনার সামনে আমি তুলে ধরছি। তিনি বলেছিলেন যে আমার একটা মেয়ে ছিল, তার বিয়ে দিয়ে দিয়েছি, এখন সে বিয়ে দিয়ে চলে গেছে, আমার স্বামী অনেকদিন আগেই মারা গেছেন, আমি এখন সম্পূর্ণ একা। সত্যি আমি অবাক হয়ে গেলাম এই মহিলাটিকে দেখে। জীবন যুদ্ধে আমি এইরকম একটা বৃদ্ধা মহিলাকে দেখলাম যে এখনো জীবনে যুদ্ধ করে চলেছেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা মধ্যমগ্রাম স্টেশনে যান, গেলে অবশ্যই দেখতে পাবেন একটা 1 নম্বর প্ল্যাটফর্মে একজন ঠাকুমার মতন বয়সী লোক, বৃদ্ধা মহিলা বসে ফুচকা বিক্রি করছেন। তাই এই পরিশ্রমী মানুষটিকে সম্মান জানিয়ে ফুচকা খাওয়ার ইচ্ছে না থাকলেও যদি আপনারা সেখানে যান, তার কাছ থেকে একটু 5-10 টাকার ফুচকা কিনে খাবেন, খেলে তার উপকার হবে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশেই দেখবেন এই মহিলাটি রয়েছেন। মহিলাটির নাম হচ্ছে, আমি জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম, ওনার নাম হচ্ছে পুষ্প মণ্ডল। এই অসহায় মানুষটির জন্যে আমি সবার কাছে অনুরোধ করছি, যদি আপনারা মধ্যমগ্রামে যান কখনো, তাহলে অতি অবশ্যই ওনার কাছ থেকে একটু ফুচকা কিনে খাবেন, ওনার উপকার হবে। নমস্কার।